ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অভিটিনা ব্লগ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো ক্যানিংয়ের টপ 10 দুর্গাপুজোগুলো কতটা প্রস্তুতি হয়েছে। অ্যাট ফার্স্ট আমি এসেছি ক্যানিং কাঠপোল সার্বজনীন দুর্গোৎসবের প্রাঙ্গণে। এবছর অর্থাৎ 2025-এ তাদের থিম হতে চলেছে প্রেমরতন ধনপাওয়ের শীষমহল। চলুন দেখে নেওয়া যাক তাদের থিম কতটা প্রস্তুত। আপনারা দেখতেই পাচ্ছেন এই প্যান্ডেলের বাইরের পোর্শনের কাজ প্রায় 50 to 60% কমপ্লিট। দেখতেই পাচ্ছেন ওনারা বেশ জোর কদমে কাজ চলছে। আর মাত্র কয়েকটা দিন বাকি, এর মধ্যেই এই প্যান্ডেলের ভিতরের কাজ কতদূর কমপ্লিট হলো চলুন ভিতরে গিয়ে আপনাদের দেখানো যাক। ভিতরে এসে দেখলাম ভিতরের কাজও প্রায় বেশ খানিকটা এগিয়ে গেছে। এই প্যান্ডেলের ফিনিশিং বা ওভারঅল লুক কেমন আসছে সেটা তো অবশ্যই আমাদের চ্যানেলে থাকবে, তার জন্য আমাদের চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে দিতে হবে। চলুন এবার যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলের দিকে। কাঠপোল পূজা প্রাঙ্গণ থেকে এসে এবার আমরা পৌঁছালাম কল্প ক্লাবের পূজা প্রাঙ্গণে। এবছর তাদের থিম হতে চলেছে বিবেকানন্দ রক। চলুন দেখে নেওয়া যাক পুজোর আর মাত্র কয়েকটা দিন আগে তাদের পুজো প্রস্তুতি কত দূর। দেখতেই পাচ্ছেন এদের প্যান্ডেলও পূজা প্রস্তুতি তুঙ্গে। আর এই প্যান্ডেলের ভিতরেই এখানকার মাতৃমূর্তি এখানেই তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে যিনি করছে তিনিও কিন্তু বেশ জোর কদমে কাজ চালাচ্ছে। এখানকারও ফিনিশিং কীরকম আসবে পুরোটাই কিন্তু থাকবে আমাদের চ্যানেলে। চলুন এবার যাওয়া যাক পরবর্তী পুজো প্রাঙ্গণ অর্থাৎ বিদ্যাধরী বাড়াতে। কলাকল্প ক্লাবের পর এবার আমরা এসে পৌঁছলাম বিদ্যাধরী করণীতে। এবছর অর্থাৎ 2025-এ তাদের থিম হতে চলেছে গুজরাটের সোমনাথ মন্দির। চলুন দেখে নেওয়া যাক তাদের কতদূর প্রস্তুতি। এবারে আমরা এসে পৌঁছালাম ক্যানিংয়ের মোস্ট পপুলার প্যান্ডেল, যে ঠাকুরটা না দেখলে সম্পূর্ণই হয় না ক্যানিংয়ের ঠাকুর দেখা, সেটা হলো মিঠাকালীপাড়া সার্বজনীন দুর্গোৎসব। এবছরে তাদের থিম হতে চলেছে রাজস্থানের যোধপুর প্যালেস। চলুন এই প্যান্ডেলের ভিতরের দিকে যাওয়া যাক এবং আপনাদের দেখাতে থাকি এই প্যান্ডেল কতটা প্রস্তুত। তো আমরা যদি দেখি যে প্যান্ডেলটা পুরো ভিতরটা কিন্তু কাঁচের যে ওয়ার্ক অর্থাৎ আয়না যে মিরর আকর্ষণীয় লাগলো সেটা হচ্ছে এই যে ঝাড়টা চালাক আপনাদেরকে দেখাবো এই ঝাড়টা কত সুন্দর দেখতে লাগছে। ওনারা কিন্তু ঝাড়টাকে জ্বালিয়েছে আর ঝাড়টা জ্বালানোর পরেই কিন্তু এখানে টোটাল যে অ্যাম্বিয়েন্স যেটা আছে টোটাল অ্যাম্বিয়েন্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই যে ভালো করে দেখেন তাই দেখুন এখানে কিন্তু মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে, গণেশ লক্ষ্মী। আর আজ আমরা এসেছি ক্যানিংয়ের আরও একটা সেরা পুজো ক্যানিং হাই স্কুল পাড়া। ক্যানিং হাই স্কুল পাড়ার সার্বজনীন দুর্গোৎসব এবছরের থিম করেছে উঠতে মোদের মানা। এই যে প্যান্ডেলটা আর কি ক্যানিং হাই স্কুল পাড়া সার্বজনীন দুর্গোৎসব, এদের এবছরের থিমের পরিকল্পনার নাম হচ্ছে উঠতে মোদের মানা। অর্থাৎ এই যে স্ট্রাকচারটা মোটামুটি তৈরি হয়েছে এই স্ট্রাকচারের মধ্যে অনেক লাইভ থিংস থাকবে। তো লাইভ বলতে আপনার যেটা আমরা মূলত পাখিকে যদি আমরা ধরি, সেই পাখি কিন্তু এখানে থাকছে, জীবন্ত পাখির অনেক জীবন্ত পাখি থাকছে। যে পাখিদেরকে আমরা বিভিন্নভাবে আটকে রাখি বা সমাজে অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা মেয়েদের ক্ষেত্রে বা মেয়েদেরকে অনেক ক্ষেত্রে আর কি অনেক মানুষকে আমরা বিভিন্ন রকমভাবে কিন্তু বিভিন্ন ঘেরাটাপের মধ্যে আটকে দিই। সেই যে তাদের যে স্বাধীন জীবন, স্বাধীন খোলা আকাশ পাখিতে যে ওড়ার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে যখন যেভাবে আমরা খাঁচায় বন্দি অবস্থা তাদেরকে আটকে দিই, ঠিক সেই যে থিম, সেই যে তাদের মনের কষ্ট, সেই কষ্টর একটা বহিঃপ্রকাশ শিল্পী কিন্তু এখানে এই প্যান্ডেলে ঘটাতে চলেছে। এবারে এসেছি ক্যানিংয়ের আরও একটা ঐতিহ্যবাহী পুজো, সেরা পুজো, সেটা হচ্ছে ক্যানিং নিউ স্টার ক্লাব। এবছর তাদের থিম হতে চলেছে চীনের গ্র্যান্ড লিসবোয়া। এটা একটা ইউনিক প্যান্ডেল যেটা কিনা বাইরের থিম এক ভিতরের থিম এক। বাইরের থিম হচ্ছে চীনের গ্র্যান্ড লিসবোয়া আর ভিতরের থিম থাকছে সত্যজিৎ রায়ের জীবনী। এবার আমরা এসেছি গোলকুটিপাড়া সার্বজনীন দুর্গোৎসব। প্রত্যেক বছর কিন্তু এই গোলকুটিপাড়া আমাদের সুন্দর সুন্দর থিম উপহার দেয়। এবছর অর্থাৎ 2025-এ গোলকুটিপাড়া সার্বজনীন দুর্গোৎসবের থিম হতে চলেছে কল্পনার আলপনায়। চলুন দেখে নেওয়া যাক শেষ পর্বের প্রস্তুতি কেমন চলছে। তো ক্যানিংয়ে যে বড় বড় পুজোগুলো হয় সেই পুজোগুলোর কিন্তু প্রিপারেশন আপনাকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখা যায় আজ যে পুজোগুলো আছে সেগুলো সেই পুজোগুলোর ভিডিও আসতে চলেছে অবশ্যই। তো এই ভিডিওতে এই পর্যন্ত শেষ, টাটা। এরপর দেখাবো এই পুজোগুলো ফাইনাল হয়ে যাবে। তো সেই নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এই অল্প বৃষ্টিতে ভিজে ভিডিও করা কিন্তু সম্পূর্ণ আপনাদের একটু করে একটা সাবস্ক্রাইব, একটা সহযোগিতা আমাদেরকে আরও ইন্সপায়ার করবে আরও বড় বড় ভিডিও বানানোর জন্য। এইভাবে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অভিটিনা ব্লগ।